সাগরে আইকে আলুয়ান পাহাড়ে দর্শন দিছে। পীরের বেশ ছেড়ে দেয়, মানুষের বেশ ধরে বসে আছে। মাথায় একটা টুপি দিছে, নাই পর্যন্ত দাড়ি, এক ছড়া তসবিনে কিন্তু পীরগিরি করি। রাজ কেতনের নাম হলো অনির সত্যবীর। দয়াল পীরি দিছে গাইয়া রে, কোন ভোলেন খাইয়া রইলা রে। দয়াল পীরি দিছে গাইয়া রে, কোন ভোলেন খাইয়া রইলা রে। আসা যাওয়া চলার পথে কত লোকে মোহন গো বলে। আসা যাওয়া চলার পথে কত লোকে মোহন গো বলে। কত লোকে মোহন গো বলে, আবার খেবা ধইরা মারে রে। ওরে কত লোকে মোহন গো বলে, খেবা ধইরা মারে রে। কোন ভোলেন খাইয়া রইলা রে। দয়াল পীরে দিছে গাইয়া রে, কোন ভোলেন খাইয়া রইলা রে। দেশবাসী নিষ্ঠুর হাসি গহলে আমার প্রেমের গো ভাসে। দেশবাসী নিষ্ঠুর হাসি গহলে আমার প্রেমের ভাসে। সত্যবীরে লক্ষ্য করেছা, আসমান তো একটা পরি উড়ে আসলো দেখা যা। সত্যবীরের কথা শুনে ওই পরি বলতাছে, পীর সাহেব আমার একটি কথা। কি কথা? আমি আসলাম আসমান তো উড়ে আপনার কাছে। কি? আমি যে পাপ করছি, হ্যাঁ, অন্যায় করছি, এই পাপ কিভাবে মুক্তি হবে বলেন আমার কাছে। হাই রে দারুণ আমি দেখি বলিব কারে, আল্লাহ লিল্লাহ ববের খেলা কে বুঝিতে পারে। আল্লাহ লিল্লাহ ববের খেলা কে বুঝিতে পারে। ডাবের মধ্যে পানি আল্লাহ কেমন কইরা রাখে। আল্লাহর ফেরেশতা এই যে মনে মনে ভাবে, কি জবাব দিব আমি পরির কাছে। শোনো শোনো ওগো পরি বলি তোমার কাছে, ছয় মাইল দুটি কইরা বাসায় না গেছে। ছয় মাইল দুটি কইরা পাতিলেতে ভাই, শিশু একটা ছেলে আছে দরিয়াতে যায়। লক্ষ্য কইরা যাও পরি সাগরে, এ রহমানে রে। সত্যবীরের কথাটা শুনে কিনারে যায় দে, পাতিলের ভিতরে একটা শিশু একটা ছেলে দেখা যায়। ছেলেটারে টুনার মধ্যে নিয়ে নারনুর কাইটে কান্তা সাল লাগো, আমার স্টনের নাই দুধ, কেমনে সন্তানটারে বাঁচাই। তাই তো। এই কথা বলে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে। এখানের কীর্তামার এখানে হইলো ওই যে কালিয়ার পাহাড়ে গুলপান সুন্দরী তারে বনবাসী দিছে। আর এই খবরটা কিন্তু ছোট রানী গুলপান সুন্দরী জানতে পারলো। যাই না এখন সন্তানের নাকি দোয়া করতেছে, আল্লাহ গো আল্লাহ, এখন মায়ে যদি দোয়া করে ওই দোয়াটা আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়। আগে আল্লাহ করে আল্লাহ নীলা বউয়ের খেলা কে বুঝতে পারে। ওই যে ছুড়ানি তার স্টনের দুধ নিয়ে আসমানির পরীর স্টনে নাগাইতেছে। মায়ের বুকের দুধ ছেলেটা অবরন্ত করে খাইতেছে জঙ্গলের ভিতরে। আর ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে। সত্যবীর আল্লাহর ফেরেশতা সন্তানটারে মুখস্থ পড়া পড়াইতেছে। ছেলের বয়স কিন্তু একদম করতে 7 বছর। সত্যবীর আল্লাহর ফেরেশতার ডাক দেয়া বলতাছে, ওই পরি যার নাকি পেটের ভিতরে 7টা মানিক আছে, মানিকের উজালে তার নাম রাখলাম উদয় মানিক বাদশাহ। আরে উদয় মানিক বাদশাহ নাম রাখছে। পালাবুস করতেছে আলোয়ান পাহাড়ে। এই টাইমে পরীর মনে মনে জান দিতেছে, আল্লাহ গো এই যুগের পোলাবান কিন্তু ভালো না। উদয় মানিক দেখে এই যে মনে মনে ভাবে, কে মনে যে বলবো আমি কন্যা রসা বলে। মনে মনে কল্পনা যে নদীর পারে বসে আছে বলি যে তোমার ওদের বাসা ডাকো দিয়ে কন্যার উদয় মানিক বাসা ডাক দে বলতেছে, আল্লাহ গো এই যে কন্যারা বসে আছে, কি কথাটা আমি বলবো তার কাছে। ওই যে কইলাটা তো বই আছে। এই কইলা না কন্যা 12 বছরের কন্যা গৃহস্থের মায়া কোন কাজ করছে লক্ষ্য করে চাই সুন্দর একটা ছেড়া দেখতে পাই।
ওই মেয়েটা মনে মনে কইতাছে ছেলেটা আসলে ভালো দেখা গেতাছে আগো এ জঙ্গলাতে সারার বাড়ি সারা নইল সখীর দারে গোরে সারা সাহারা বাবরিওয়ালা ওই সারাটা দেখতে বালা ওই সারাটা আম গাছে হইলে বোনা বাগে ধরে খায় আষাঢ় বৈশা বাগের ভাড়া গঙ্গে বৈশা লয় এ বইরা মানুষ খুশি হয় যে মুখে নাম্বা দাড়ি কেসা কইনা হয় খুশি পাইয়া সুন্দর নারী এইরকম সুন্দরী কন্যায় আছে যার ঘরে বাহাত না খাইলে তার বাতাসে বেপরে কোটে কোটে খায় পান মিটকে মিটকে হাসে ভালো পুকার মতো কন্যা জিলি পাতাছে আরে ভালাই ভালা জরা খেরের পাল্লা বে ঠেলা খোঁচা ওর ঠেলা ভালো পুকার মতো কন্যা জিলি পা উদয় মানিক বাসার ডাক দেওয়া বলতেছে ওই কন্যা ও আলাপ আলাপ করলাম তোমার পরিচয় আমার কিন্তু জানবার বাহির হ্যাঁ তোমার তো নামটা শুনবার বাইরে ওই নাম না নাম হ্যাঁ ওই মেয়েটা 12 বছরের কন্যা পরিচয় দিতেছে মহাপুরুষ ও আরে কোন শহরে থাকো নাগর কোন শহরে গর দিবানা তোর মাতা পিতা গো